আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। সেই বিষয়টি হচ্ছে যে ঝিঙ্গার বীজ আমি 24 ঘন্টা ভিজিয়ে থাকার পরে বালির ভিতরে 48 ঘন্টা রেখে দিয়েছিলাম। অর্থাৎ এই দেন কিছু বালু রয়েছেই, বালু অল্প পরিমাণ 4 ইঞ্চি বালু দিয়ে তার উপরে হালকা এই ঝিঙ্গার বীজ দেওয়ার পরে এই দেখুন বীজগুলো কত সুন্দরভাবে টেক হয়েছে, গজাইছে। আর যে সে করে দেখুন কত সুন্দরভাবে টেকাইছে। তো এই ঝিঙ্গাগুলি আমি লাগাচ্ছি, এখন লাগাতে আইছি। কোন জমিতে লাগাবো সেই জিনিসটা আমি আপনাদের তুলে ধরবো। সেই সাথে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, ভালোবাসবেন। এই হলো বন্ধুরা আমার ক্ষেত। এই যে এটা হচ্ছে বেড, এই যে এটা হচ্ছে বেড। আমার বেডের দূরত্ব হচ্ছে 4 হাত। আমি ডবল মাচাং করব, মাচাং পদ্ধতি করব, যেহেতু এই পাশের বেড আর এই পাশের বেড একই মাচাঙে তুলে দেব। মাঝখানে যে গলি, এই যে ঘাঁটা, অর্থাৎ এই যে সবুজ যে দেখতেছেন ঘাস বাড়াইছে, এটা হবে ঘাঁটা। অর্থাৎ আমার দুই পাশে মাচাং করব, আর মাচাঙের পাশে যে গলি থাকবে এটা আমরা রাস্তা বলি। এভাবে যে এই এক কানে ভুই আমি হচ্ছে এবার ঝিঙ্গা লাগাবো। এই যে ঝিঙ্গার বীজ আমি হচ্ছে টেকায় দিছি। তো কীভাবে আমি ঝিঙ্গা লাগাচ্ছি সেই বিষয়টা আমি আপনাদের তুলে ধরতেছি। এবং অবশ্যই আপনারা এইভাবে ঝিঙ্গা চাষ করবেন, অনেক সফলতা পাবেন। আমি ঝিঙ্গা চাষ লাগাচ্ছি, এটার জাতের নাম আপনাদের নাম বলতে ভুলে গেছি। এটা হচ্ছে হীরা সামার শট, হীরা কোম্পানির বীজ। এর বীজটার নাম হচ্ছে হীরা সামার শট। আমি 3 প্যাকেট বীজ নিয়ে আসছি। এখানে আজকের মতো লাগাচ্ছি 3 প্যাকেট, আবার আগামীকাল 3 প্যাকেট লাগাবো। যেহেতু আইসি, এই যে আমার এক ভাতিজা, আমার ভাইপো, এটা হচ্ছে নাম লাবিব বড়া। আর একটা পার্টনার এই যে আমার রিয়াজুল আঙ্কেল, এই যে এদের সাথে লাগাচ্ছি। এরা কীভাবে বিচি লাগায় সেই জিনিসটাই তুলে ধরতেছি। এই যে বন্ধুরা আমি এইভাবে বিচি লাগাচ্ছি। এই যে বেশি গভীরে দেব না, আমি একটা বেডে অর্থাৎ একটা ঢিপিতে আমি 3টা পরিমাণ বীজ দিচ্ছি। এই যে টেকানো বীজ, যেহেতু এর বেশি হাত দিয়ে করা যাবে না। এখন এই যে আমার ছোট ভাইয়ের ছেলে রিয়াজুল হচ্ছে মাটি দিয়ে যে সুন্দরভাবে ঢেকে দিচ্ছে। এই যে সুন্দরভাবে ঢেকে দিচ্ছে। এখন আমি আবার আর একটা বেডে চলে যাচ্ছি। তো এইভাবে পুরা জমিটা এভাবে লাগাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, ভালোবাসবেন, আর অবশ্যই যেন ঝিঙ্গা ভালো ধরে। তো যে ঝিঙ্গা এইভাবে লাগাচ্ছি, যেহেতু বৃষ্টি হচ্ছে অল্প পরিমাণ মাটি দিচ্ছি আর অল্প পরিমাণে গর্ত করতেছি। এই যে টেকানো বীজ এটা দিয়ে দিলাম, এই হালকা দিচ্ছি। এই যে একটা বেডে অর্থাৎ একটা মাটির টিপে আমি 3টা বীজ দিচ্ছি। 3টা বীজ যাতে একটা মার গেলেও 2টা যাতে থাকে, এর কারণে একটা ঢিপিতে আমি 3টা করে বীজ দিলাম। এই যে রিয়াজুল এভাবে দিচ্ছে। তো চলে আসলাম আর একটা। ছোট হাতে কি দক্ষতার সাথে কাজ করতেছে। তো ছোট থেকে কাজ করলে কাজের অভিজ্ঞতা বাড়ে। এই হলো আমার কাজের পার্টনার, আমার ভাতিজিরা। এই যে বন্ধুরা, এই যে হয়ে গেছে। এখন যে আমার ছোট ভাতিজি বিচি দেওয়ার পরে এভাবেই মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, ভালোবাসবেন। আর আপনাদের একটা জিনিস দেখায়, যে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তর্জাতিক ট্রেন। এই যে বাগান, এই যে ট্রেন চলে যাচ্ছে বন্ধুরা। এই যে ট্রেন, এই যে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী যাবে। এই যে আমাদের বাড়ির পাশে রেল লাইন, আর রেল লাইনের পাশেই আমাদের মাঠ। এই যে ঢাকা থেকে ছেড়ে আসা চলে গেল সিলসিটি অথবা অন্য হয়তো একতা এক্সপ্রেস। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের
পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।